প্রায় 2 দশক পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 215টি আসনে জয়লাভের মাধ্যমে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি এবার নতুন সরকার গঠনের দ্বারপ্রান্তে। তাই তো আলোচনা এখন দলটির সরকার গঠন নিয়ে। কারা থাকছেন বিএনপির মন্ত্রিসভার দায়িত্বে, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এবার অভিজ্ঞতা রয়েছে এমন মন্ত্রীদের সঙ্গে যুক্ত হচ্ছেন একদল তরুণ রাজনীতিবিদ। রাষ্ট্রপতি কারা হতে পারে এমন আলোচনায় রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এক ধাপ এগিয়ে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন ও বিমান বাহিনীর সাবেক অফিসার আলতাফ মাহমুদ চৌধুরী ও শাহাবুদ্দিন চৌধুরী এনির নাম। টেকনোক্রেট কোটায় মন্ত্রী হতে পারেন নজরুল ইসলাম খান। এছাড়াও নির্বাচনে অংশ নেয়নি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও হুমায়ুন কবির টেকনোক্রেট কোটায় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় গিয়ে তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, সংসদে যেতে পারলে বন্দরনগরীর যে কাউকে অর্থমন্ত্রী করবেন। সেটি হলে অর্থমন্ত্রীর দায়িত্বে আলোচনায় প্রথমে রয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম। বাণিজ্য মন্ত্রী হিসেবে গুঞ্জন উঠেছে রেজা কিবরিয়ার কথা। বিএনপির নির্বাচনী ইস্তেহারে সামাজিক সুরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, সে হিসেবে অধিক গুরুত্ব পায় শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য খাত। স্বাস্থ্যমন্ত্রীর তালিকায় রয়েছে ডাক্তার AZM জাহিদ হোসেন। পরীক্ষিত ও সফলতার উদাহরণ হিসেবে আলোচনায় থাকা আনম এহসানুল হক মিলন আবারও হতে পারেন শিক্ষামন্ত্রী, যিনি চাঁদপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে কৃষি মন্ত্রী হিসেবে আব্দুল আওয়াল মিন্টুর পরেও আলোচনায় রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু সহ একাধিক ব্যক্তি। আইন মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব যেতে পারে সালাউদ্দিন আহমেদের কাঁধে। আলোচনায় রয়েছে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদের নামও। প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় আছেন জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জামির। দলটির একাধিক নীতি নির্ধারণী ফোরামের সদস্য জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া হতে পারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। এই তালিকায় আলোচনায় আছেন মির্জা আব্বাসও। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর তালিকায় সামনে এসেছেন তরুণ নেতারা। চৌধুরী কামাল ইউসুফের মেয়ে নওশুবা চৌধুরী, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, হাবিবুর রশিদ হাবিব ও আমিনুল হক। আঞ্চলিক ভারসাম্য রক্ষায় বরিশাল, ময়মনসিংহ ও পার্বত্য চট্টগ্রাম থেকেও একাধিক সংসদ সদস্যকে মন্ত্রিসভায় স্থান দেবে বিএনপি সরকার। প্রতিমন্ত্রীর তালিকায় অগ্রাধিকার পাচ্ছেন শরিক জোটের এমপি আন্দারিব রহমান পার্থ, জুনায়েদ সাকি এবং নুরুল হক নূর। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের আলোচনার শীর্ষে রয়েছেন মোজাম্মেল হোসেন কায়কোবাদ। উপমন্ত্রী হিসেবে থাকতে পারেন মিয়া নুরুদ্দিন অপু ও শ্যামা ওবায়েদ। বিএনপির বিভিন্ন সূত্র বলছে গঠন হতে পারে 39 সদস্যের মন্ত্রিপরিষদ। সেখানে এনসিপি সংসদ সদস্যের স্থান পেতে হলে যোগ দিতে হবে বিএনপিতে। অভিজ্ঞতা ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শপথ ও গেজেট প্রকাশের পরেই।